Hello everyone, this is Shankar Subroy Kormokar and welcome to my channel that is Reverberation Guidelines. So, আগের ভিডিওতে আমরা এই চেঞ্জ অফ স্টেট বা অবস্থার পরিবর্তন সংক্রান্ত যাবতীয় যা থিওরি পার্ট ডিসকাস করেছি। সো রাইট নাও এই পার্টিকুলার টপিক থেকে আমরা ডিসকাস করব নিউমেরিক্যাল ওরিয়েন্টেড প্রবলেমস। আর একটা জিনিস আমাদেরকে সবার ফার্স্টে বুঝে নিতে হবে যে নিউমেরিক্যাল ওরিয়েন্টেড প্রবলেমস করবার জন্য আমাদেরকে সবার ফার্স্টে ক্যালোরিমেট্রিক ইকুয়েশনসের সব কিছু ডেটা এখানে মনে রাখতে হবে এবং তার উপর বেসিস করেই আমরা গোটা অঙ্কগুলো করব। সো আমি প্রথমেই কিছু ফরম্যাটস লিখে দেবো যে ফরম্যাটসগুলোর উপরে আমরা টোটাল টপিকটাকে ডিসকাস করব। সো হিয়ার উই স্টার্ট। ওয়েল, বিফোর উই স্টার্ট এনি টাইপ অফ নিউমেরিক্যাল প্রবলেমস আমরা বেসিক্যালি একটা গ্রাফ দেখব। এই গ্রাফটা আমাদেরকে অনেক কিছু ডেটার ইনফরমেশনস দেবে। আমরা ধরছি যে কোনো একটা সার্টেন মোমেন্টে আমরা একটা গ্রাফ পড়ছি, যে গ্রাফটা বেসিক্যালি টেম্পারেচার আর স্টেট অফ ম্যাটার এবং থার্মাল কন্ডিশনসের ওপর ডিফাইন হচ্ছে। অর্থাৎ এরকম একটা গ্রাফকে আমরা নিয়ে আলোচনা করছি, যে গ্রাফের এই দিক বরাবর বেসিক্যালি আমরা তাপ বা হিটকে বোঝাচ্ছি, আর এই দিক বরাবর বেসিক্যালি আমি বোঝাচ্ছি টেম্পারেচার বা তাপমাত্রা। আবার একইভাবে এই দিকে একটা আলাদা জিনিসও বোঝাবে, যেটা কিনা স্টেট অফ ম্যাটার বা অবস্থার ধর্ম। সো আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেটা আমি সবার ফার্স্টে আলোচনা করার চেষ্টা করছি। ধরা যাক আমরা ধরে নিচ্ছি এই সার্টেন কন্ডিশনে -20°C, এই সার্টেন কন্ডিশন -10°C, এই করতে করতে এই জায়গাটা 0°C। ক্লিয়ার? এবার আমার পক্ষে পসিবল না এখান থেকে 100° অবধি আঁকা, সেজন্য আমি এখানে এরকম একটা ব্রেকার দিয়ে দিলাম। সো আমি বেসিক্যালি এক্ষেত্রে এটা লিখে দিচ্ছি 100°C, এরপরে এটাকে লিখে দিচ্ছি 110°C। সো বেসিক্যালি আমি এরকম একটা গ্রাফ প্লট করলাম, যে গ্রাফটার এই দিক বরাবর কিছু টেম্পারেচারসকে প্লট করেছি। এখন যদি আমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝবার চেষ্টা করি, আমরা গোটা কন্ডিশনটা আলোচনা করব বেসিক্যালি জলের তিনটে স্টেটকে নিয়ে। অর্থাৎ জল বা বরফ বা বাষ্প, এই তিনটে কন্ডিশনকে নিয়ে আমি ডিসকাস করব। সো এই গোটা টপিক আলোচনা করতে গেলে সবার ফার্স্টে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে কিছু পরিমাণ বরফ আছে এবং এই বরফের প্রাথমিক তাপমাত্রা কত না, বরফের প্রাথমিক তাপমাত্রা -20°C। সো আমি কাজ স্টার্ট করছি এবার। অর্থাৎ আমার কাছে যে বরফ আছে সেই বরফটা আছে -20°C। এখন আমি যদি এটাকে হিট দিতে আরম্ভ করি, অর্থাৎ তাপ ক্রমশ দিতে আরম্ভ করি, তাহলে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এই তাপমাত্রা বৃদ্ধি হতে আরম্ভ করবে এবং একটা সার্টেন স্টেটে গিয়ে এর তাপমাত্রা হয়ে যাবে 0°C। অর্থাৎ এই স্টেটে আসবার পরে আমরা দেখব সেই বরফের মধ্যে 0°C তাপমাত্রা হয়েছে। এবার একটা ম্যাজিক্যাল জিনিস দেখব, এতক্ষণ ধরে আমি তাপ দিচ্ছিলাম এবং তাপ দেওয়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়ছিল, অর্থাৎ -20 থেকে -19, -18 এরকম করতে করতে -3, -2, -1, 0 এই অবধি তাপমাত্রা বাড়ছিল। এবার কিন্তু আমি হিটের দেওয়ার অ্যামাউন্টটা সেমই রাখছি, কিন্তু আমি যতই হিট দিই না কেন এই সার্টেন রিজিয়নে আর আমরা দেখতে পাচ্ছি না কখনোই তাপমাত্রা বাড়ছে। অর্থাৎ এই সার্টেন কন্ডিশনে একটা অদ্ভুত জিনিস ঘটছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0°C এর বরফ এবার এইটুকু, যেটুকুকে আমি রেড কালার দিয়ে একটা লাইন টেনেছি, এইটুকু অবধি হিট পেতে পেতে যতক্ষণ না সমস্ত বরফটা গলে 0°C জল হবে, ততক্ষণ অবধি আমি যতই হিট দেই না কেন আমাদের কিন্তু টেম্পারেচার ইনক্রিমেন্ট এক ফোঁটাও হবে না। অর্থাৎ থ্রু আউট দ্য জার্নি আমি যতই হিট দেই আমাদের ক্ষেত্রে শুধু সে জায়গায় আমাদের চেঞ্জ অফ স্টেট হবে, অর্থাৎ কোনোভাবেই টেম্পারেচার বাড়বে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। ওয়েল, ফার্দারমোর স্টেপে আমরা কিন্তু সেই হিট দেওয়ার পরিমাণটাকে কখনোই কমাচ্ছি না, অ্যান্ড আমরা যদি হিট দিতেই থাকি তাহলে দেখা যাচ্ছে এবার আমাদের জন্য টেম্পারেচার আবার বাড়ছে এবং বাড়তে বাড়তে কোথায় যাচ্ছে না, আলটিমেটলি একটা সার্টেন কন্ডিশন আসছে, যেক্ষেত্রে কিন্তু আমাদের 100°C আসছে।
এই 100 ডিগ্রি সেলসিয়াস আসার পরেই জল ফুটতে আরম্ভ করছে। দ্যাট ইজ ভেরি এভিডেন্ট ফর আস, কারণ এটাই জলের স্ফুটনাঙ্ক। এবার যদি আমি আরও হিট দিই, তাহলে হিট দিতে দিতে দেখবো যে কখনোই আর টেম্পারেচার বাড়ছে না আনটিল অর আনলেস দে আর গোয়িং টু বি কনভার্টেড ইনটু ওয়াটার ভেপার, অর্থাৎ যতক্ষণ অবধি তারা সম্পূর্ণরূপে জলীয় বাষ্পে পরিণত না হচ্ছে ততক্ষণ অবধি এই রেড লাইনটা অবধি যতটা আমি হিট দিয়েছি এই পুরো হিটটাই বেসিক্যালি চেঞ্জ অফ স্টেট ঘটাচ্ছে। অর্থাৎ যদি আমরা এই পয়েন্ট দুটোকে নিচে এক্সপ্রেস করি, তাহলে এইখানে যেটা তৈরি হচ্ছে দ্যাট ইজ 100 ডিগ্রি সেলসিয়াসের জল, আর এই পয়েন্টে তৈরি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প। এবং যখনই 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প কনভার্ট হলো তারপরেও যদি আমি হিট দিই, তাহলে অদ্ভুতভাবে আমি দেখব যে এবার কিন্তু উক্ত বাষ্পের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। So the logic behind that, this staircase graph is stating something very important that we need to know. অর্থাৎ আমরা যদি বুঝি এই 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি জল, এই সার্টেন কন্ডিশনে জলের কোনোভাবেই তাপমাত্রার পরিবর্তন হয়নি, অর্থাৎ বরফ থেকে জাস্ট জলে কনভার্ট হয়েছে। এবং এই জায়গায় যদি আমরা 1 গ্রাম 0 ডিগ্রির বরফ নেই, আর যদি সেটাকে আমি চাই যে 1 গ্রাম 0 ডিগ্রি সির জলে কনভার্ট করব, সো হোয়াট আই নিড টু নো, আমাকে দিতে হবে 80 ক্যালোরি তাপ। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ। ইন দ্য আদার হ্যান্ড, আমরা যদি নেক্সট স্টেপটা পড়ি, যেক্ষেত্রে আমরা নিয়েছিলাম 100 ডিগ্রি সেলসিয়াসের জল, এবং এই 100 ডিগ্রি সেলসিয়াসের যদি 1 গ্রাম জল নেই এবং সেটাকে যদি আমি কনভার্ট করতে চাই 1 গ্রাম 100 ডিগ্রি সি এর বাষ্প, সো হোয়াট আই নিড টু নো, আমাকে দিতে হবে 540 ক্যালোরি তাপ। সো দিস টু ডেটাস আর ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ থ্রু আউট দ্য টপিক। রাইট নাও আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই হিটের সাথে কিভাবে এরা প্রত্যেকে রিলেটেড। অর্থাৎ নর্মাল ক্ষেত্রে আমরা যেটা বোধগম্য হিট বলছি, অর্থাৎ যে তাপটাকে আমরা সেন্স করতে পারি, অর্থাৎ সেন্সেবল হিট, সেই পার্টটা কোনটা না, সেই পার্টটা অবভিয়াসলি মোট 3টে জায়গায় সেন্সেবল হিট আছে। এই জায়গায় আছে সেন্সেবল হিট, এই জায়গায় আছে সেন্সেবল হিট, এই জায়গায় আছে সেন্সেবল হিট। অর্থাৎ এরা তিনজনেই কিন্তু বোধগম্য তাপ, কারণ এই 3টে জায়গায় তাপমাত্রা ক্রমশ বেড়েছে। কিন্তু যদি আর দুটো জায়গা দেখি, তাহলে সেই দুটো জায়গায় শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। সো এই সার্টেন জায়গাটা বেসিক্যালি আমাদেরকে লীন তাপ বোঝায়, এই জায়গাটাও আমাকে লীন তাপ বোঝায়। পার্থক্য শুধু একটাই, এটা হচ্ছে গলনের লীন তাপ আর এটা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। ক্লিয়ার আমার কথা? ওয়েল, আমরা এই সার্টেন স্টেট থেকে দাঁড়িয়েই আমরা একটা ইকুয়েশনকে একটু এস্টাবলিশ করবার চেষ্টা করছি, যেটা আমাদের জন্য বেশ কিছু নিউমেরিক্যালসে বারবার অ্যাপ্লাইড হবে। সো আমরা যেটা সবার ফার্স্টে বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা কিছু ডেটা ধরছি। আমরা ধরছি যে বরফের আপেক্ষিক তাপ C1 আর জলের আপেক্ষিক তাপ C2। সো এই দুটো ডেটা আমি সবার ফার্স্টে ডিক্লেয়ার করে দিলাম। এবার আমরা যেটা করবার চেষ্টা করছি, আমরা আরো কিছু ডেটাকে ধরবার চেষ্টা করছি। কি সেটা আমি সবার ফার্স্টে বলে দিই। নাম্বার 1 থিং যেটা আমরা সবার ফার্স্টে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে বরফের গলনের লীন তাপ, আমি ধরে নিচ্ছি L1, ও জলের বাষ্পীভবনের লীন তাপ L2। সো আমি এই এতগুলো ডেটা ধরে নেওয়ার একটাই কারণ, বিকজ আমি একটা ম্যাথমেটিক্যাল এস্টাবলিশমেন্ট এই গোটা ডেটাটা থেকে বোঝার চেষ্টা করব। সো বেসিক্যালি আমি আবারও রিপিট করছি, এটা কমপ্লিটলি একটা থিওরি ওরিয়েন্টেড ডেটা, যার উপর বেস করে আমরা একাধিক নিউমেরিক্যাল সলভ করব। সো দ্য ফার্স্ট থিং আমি বোঝার চেষ্টা করছি এই ডিট্টো নিউমেরিক্যালটা থেকে কিভাবে সলভ করব। সো আমি ধরে নিচ্ছি যে আমার কাছে m ভরের -20 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে।
and I need to convert it m ভরের 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্প। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বার করতে হবে এর জন্য মোট কত তাপ লাগবে। সো দ্য ফার্স্ট কোশ্চেন অ্যারাইজেস, মোট কত তাপ লাগবে। সো আমাকে বের করতে হবে মোট কত পরিমাণ তাপ এই গোটা প্রসেসে লাগবে। ক্লিয়ার? ওয়েল, এই সার্টেন পার্টটা করবার জন্য আমরা কি করছি, আমরা গোটা ডেটাটাকে খুব ভালো করে বুঝছি। এখন এই স্টেপটা বেসিক্যালি আমাকে আলটিমেটলি পৌঁছতে হবে এই পয়েন্ট অবধি, কারণ আমার কাছে -20 বরফ ছিল। দেন আমি সেটাকে কি করব, 0 ডিগ্রির বরফে আনবো। সো দিস ইজ মাই স্টেপ 1। যে পার্টিকুলার স্টেপ 1 আমি কি করছি না, আমরা কনভার্ট করছি -20 ডিগ্রির বরফকে 0 ডিগ্রির বরফে। সো আমি যেটা চাইছি, আমি প্রত্যেকটা স্টেপকে পার্ট 1 পার্ট 2 করে বুঝতে। সো উইং 1 এ আমি কি করছি, -20 ডিগ্রি সি বরফ ইজ কনভার্টেড ইনটু 0 ডিগ্রি সি বরফ। সো এটা করতে গেলে কি লাগবে না, এটা অবশ্যই একটা বোধগম্য তাপ। সো আমি এটাকে H1 নাম দিলাম, এবং এই বোধগম্য তাপ থেকে আমরা কি বুঝবো না, বোধগম্য তাপ মেইনলি কাজ করে MCT ফরম্যাটে। সো M মানে কত, ভর, যেটা কিনা M ভরের বরফ আছে। C মানে কত না, আপেক্ষিক তাপ, যেটা কিনা আমি C1 দিয়ে দিয়েছি। আর T মানে কত, তাপমাত্রার পরিবর্তন। সো ফাইনাল তাপমাত্রা হয়েছে 0 ডিগ্রি, প্রাথমিকে ছিল -20 ডিগ্রি। সো অ্যাকচুয়ালি যদি আমি এটা ক্যালকুলেট করি, এটা কত হবে না 20 mc1। ফেয়ার এনাফ? সো এটা গেল একটা। পার্ট 2 বা উইং 2 তে আমরা এসে একটা অদ্ভুত জিনিস দেখব, যেক্ষেত্রে কিন্তু আমাদের কোনোভাবেই তাপমাত্রার পরিবর্তন হয়নি, অর্থাৎ আমরা এক্ষেত্রে বোধগম্য তাপের কোনো কনসেপ্টই কাজে লাগাতে পারবো না। সো হোয়াট আই নিড টু ডু, আমাকে যেটা করতে হবে সেটা কমপ্লিটলি লিন তাপের কনসেপ্ট কাজ করাতে হবে। সো লিন তাপের অ্যাকচুয়াল কনসেপ্ট কি ছিল, লিন তাপের অ্যাকচুয়াল কনসেপ্ট ছিল যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একক ভরের কোনো একটি বস্তুর অবস্থার পরিবর্তনে যত পরিমাণ তাপ লাগে। সো আমি ধরে নিয়েছি বরফ গলনের লিন তাপ কত, L1, আর আমার কাছে m ভরের বরফ আছে। তো আমার কি করতে হবে না, আমি সেকেন্ড স্টেপে করছি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ is going to be converted into 0 ডিগ্রি সেলসিয়াসের জল। তাহলে এর জন্য তাপ যেটা লাগবে, that will be H2 and that will be nothing but m into L1. so my data is finished, কারণ আমরা এক্ষেত্রে কি করলাম, এই অবধি চলে এলাম। ওয়েল, উইং 3 তে কি হচ্ছে, আবার আমাদের জন্য বোধগম্য তাপ, কারণ এক্ষেত্রে আমি তাপ দিলেই আমাদের উষ্ণতা বাড়ছে। সো দিস ইজ ভেরি ভেরি ইজি ফর আস। তাহলে আমরা কি করছি, 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে কনভার্ট করছি 100 ডিগ্রি সেলসিয়াসের জল। সো কি হবে, দিস উইল বি H3, ফরম্যাট কি MCT। সো M মানে M, C মানে আমি বলে দিয়েছি জলের আপেক্ষিক তাপ কত, C2 আমি ধরে নিতে বলেছি, আর T মানে তাপমাত্রার পরিবর্তন। ফাইনাল তাপমাত্রা হয়েছে 100 ডিগ্রি, ইনিশিয়াল ছিল 0 ডিগ্রি। সো ইফ উই ক্যালকুলেট ইট, দিস উইল বি 100 mc2। ফেয়ার এনাফ? রইল বাকি ফোর্থ স্টেপ। যে ফোর্থ স্টেপে আমরা কি করছি, আবার আমরা এক্ষেত্রে ল্যাটেন্ট হিটের কনসেপ্ট আসছে, অর্থাৎ লিন তাপ। কারণ কি, আমাদের কাছে কি আছে, এবার আছে 100 ডিগ্রির জল, তাকে কনভার্ট করব 100 ডিগ্রির বাষ্প। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে না, অবভিয়াসলি latent heat, that will be H4, that is nothing but m into L2, কারণ আমি ধরে নিয়েছি যে বাষ্পীভবনের লেন্থ অফ L2। সো মোট হিট যদি বের করতে হয়, সো দ্যাট উইল বি নাথিং বাট এই H এর ভ্যালু অ্যাকচুয়ালি হয়ে যাবে H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4। সো এটাকে ক্যালকুলেট করলে কত হবে না, দিস উইল বি 20 mc1 প্লাস m L1 প্লাস 100 C2m plus mL2, and this will be the actual answer, যে ক্ষেত্রে আমরা কি করছি, -20 ডিগ্রির বরফকে আলটিমেটলি কনভার্ট করছি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্পে। ক্লিয়ার আমার কথা? ওয়েল, এক্সাম্পল 1, এই এক্সাম্পল 1 থেকে আমরা যে প্রবলেমটা পাচ্ছি সেটা আমাকে বলা হয়েছে যে -50 ডিগ্রি সেলসিয়াসের বরফকে আমাদের কনভার্ট করতে হবে কিসে না, আমাদেরকে কনভার্ট করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে। সো আমাদেরকে এইটুকু জিনিস করতে হবে। কিছু ডেটা আমাদেরকে দেওয়া আছে, সেই ডেটাগুলো আমি আগে লিখে নিই। আমাকে বলে দিয়েছে হচ্ছে বরফের আপেক্ষিক তাপ 0.5, that has been given, cal per gram degree Celsius
আর আমাকে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বরফ গলনের লিনটা, যেটা না দিলেও আমাদের জানতে হবে 80 ক্যালোরি পার গ্রাম। সো এই সেকেন্ড ডেটাটা কিন্তু নাও দিতে পারে, উই নিড টু মেমোরাইজ ইট। সো এই গোটা কনসেপ্ট করতে গেলে কি করতে হবে আমরা খুব ভালোভাবে জানি যে এটা একটা স্টেপ প্রসেস না। সো বেসিক্যালি এক্ষেত্রে আমাদের এই -50 ডিগ্রির বরফকে কি করতে হবে, প্রথমে 0 ডিগ্রির বরফে আনতে হবে। সো স্টেপ 1-এ আমরা কি করব না, আমাদের এখানে -50 ডিগ্রি সেলসিয়াসের বরফ থাকবে। এই বরফটাকে আমি কি করব, ক্রমশ হিট দেব এবং একটা সার্টেন পিরিয়ডে এটা কি হয়ে যাবে না 0 ডিগ্রি সি এর বরফ হবে। এবার ম্যাজিক্যাল থিং হবে, যদি আমি আরো হিট দেই তাহলে কিন্তু আর টেম্পারেচার বাড়বে না আনটিল অর আনলেস দে আর গোইং টু বি কনভার্টেড ইনটু 0 ডিগ্রি সেলসিয়াসের জল। সো বেসিক্যালি আমাকে দুটো স্টেপে হিট দিতে হবে। প্রথম স্টেপটা হবে বোধগম্য হিট, দ্বিতীয় স্টেপটা হবে ল্যাটেন্ট হিট। সো দ্য থিং বিগিন, H1 এর ভ্যালু যদি বের করতে হয়, যেহেতু বোধগম্য সেটা MCT ফরম্যাটে হবে। সো M মানে কত, অবভিয়াসলি আমরা বলে দিচ্ছি আমাদের কাছে মোট কত বরফ আছে, না আমি ধরে নিচ্ছি 100 গ্রাম। সো আমি 100 গ্রাম বরফ নিচ্ছি। সি অর্থাৎ বরফের আপেক্ষিক তাপ কত, না বলে দিয়েছি 0.5, আর টি মানে তাপমাত্রার পরিবর্তন, ফাইনাল হয়েছে 0, ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ওয়াজ -50। ক্লিয়ার? সো এটা যদি হিসেব করি এখান থেকে হবে 50 ইন্টু এখান থেকে আসছে 50, সো 50 ইন্টু 50 নাথিং বাট 2500 ক্যাল। ক্লিয়ার? এবার কি হবে, এবার এই যেটা হিট লাগলো এই হিটটা বেসিক্যালি কি করলো, এই হিটটা কনভার্ট করলো শুধুমাত্র এই 100 গ্রাম বরফকে -50 ডিগ্রি থেকে 100 গ্রাম বরফে, যার টেম্পারেচার কিনা 0 ডিগ্রি সেলসিয়াস। এবার 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াসের জলে নিয়ে যেতে হয় তাহলে আমাদের কি কনসেপ্ট, না ল্যাটেন্ট হিট, দ্যাট উইল বি ml। সো m মানে কত 100 আর l মানে কত 80। সো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কত হবে, 8 will be followed by 3 zeros, সো 8000 ক্যাল। তাহলে আমাদের মোট তাপ কত লাগবে, না আমরা জাস্ট দুটোকে যোগ করে দেব। সো মোট তাপ দরকার, that will be nothing but 2500 plus 8000। সো এই দুটোকে হিসাব করলে কত হবে, 10500 ক্যালোরি। and this will be fair enough to convert -50 degree Celsius ice into 0 degree Celsius water. Clear? নেক্সট কোশ্চেনটা আমাদের জন্য একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট বেসিক্যালি অঙ্কটা বেশ সোজা। আমাদের বলে দিয়েছে এক খণ্ড বরফ আছে, এই এক খণ্ড বরফের কিন্তু ভর আমাদের দেওয়া নেই। সো এক খণ্ড বরফের ভর আমি ধরে নিচ্ছি কিনা m। এখন বলা হয়েছে যে এর প্রাথমিক তাপমাত্রা মাপতে হবে। সো আই রিপিট अगेन হোয়াট আই নিড, আমাকে বলেছে I need to measure the initial temperature, that is আমাকে বার করতে হবে T1, প্রোভাইডেড না এই বরফে যদি আমি তাপ দিতে আরম্ভ করি সুষম হারে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে সুষম হারে তাপ দিচ্ছি। সো সুষম হারে তাপ দিলে এটা গলতে শুরু করে 5 সেকেন্ড পর, আর গলতে শুরু করার 10 সেকেন্ড পরে এটা সম্পূর্ণরূপে গলে যায়। সো গলতে শুরু করার 10 সেকেন্ড পর সম্পূর্ণ গলে যাবে। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বের করতে হবে এর প্রাথমিক তাপমাত্রা। সো ডেটা দেখে খুব বেশি কমপ্লিকেটেড মনে হলেও আসলে কিন্তু এই অঙ্কটা ডিট্টো টু ডিট্টো সিমিলার উইথ দিস ডেটা। সো আমি কি করব, আমি এই গোটা অঙ্কটা স্টার্ট করছি একটা অদ্ভুত প্র্যাকটিক্যাল প্রসেসে। সো যেহেতু বরফ, আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এই T1 তাপমাত্রাটা অবভিয়াসলি নেগেটিভে আছে, দ্যাট ইজ ভেরি ভেরি এভিডেন্ট, বাট আমি ধরবো না, আমার ইন্টারেস্ট নেই। এখন আমি কি করছি, প্রথমে যদি এটাতে তাপ দিতে আরম্ভ করি, সো তাপ দিতে আরম্ভ করলে আমি কতক্ষণ ধরে তাপ দিয়েছি, না প্রথম 5 সেকেন্ড তাপ দিয়েছি, কিন্তু এই 5 সেকেন্ডে বরফ গলেনি। কেন গলেনি? সো দিস ইজ ভেরি এভিডেন্ট যে T1 থেকে ওটা আলটিমেটলি পৌঁছেছে আগে 0 ডিগ্রিতে, দেন ইট হ্যাজ বিন কনভার্টেড এই 0 ডিগ্রির বরফ থেকে ওটা কনভার্ট হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে।
ক্লিয়ার? সো এই স্টেপটায় ওর মোট কতক্ষণ লেগেছে না 10 সেকেন্ড। দ্য ফার্স্ট থিং আমি এখান থেকে যেটা বের করছি সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। তাহলে আমাদের কাছে যেটুকু ডেটা আছে সেটা আমি আগে বলে দিই। না আমাকে বলেছে 10 সেকেন্ড ধরে সম্পূর্ণরূপে বলেছে। তাহলে এই গলতে মোট কত পরিমাণ তাপ লাগবে যদি সেটা বুঝি, তাহলে অবভিয়াসলি এটা লিন তাপ বা ল্যাটেন্ট হিটের কনসেপ্ট। সো এইটুকুকে আমি যদি H2 নাম দিয়ে দিই, সো H2 এর অ্যাকচুয়াল ভ্যালু কত হবে না আমি ধরছি আমি প্রত্যেক মুহূর্তে H করে তাপ পাঠিয়েছি আর 10 সেকেন্ডে মোট 10H তাপ গেছে। তার মানে আমি বলতে পারি যে 10H দ্যাট উইল বি নাথিং বাট m ভরের বরফকে সম্পূর্ণরূপে গলিয়েছে যার কিনা লিনটা 80। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ। তার মানে আমি এখান থেকে h এর একটা ভ্যালু বের করছি দ্যাট ইজ নাথিং বাট m ইনটু 80 ডিভাইডেড বাই 10, সো দিস উইল বি 8m। অর্থাৎ আমি h এর মানে অ্যাকচুয়ালি কি ধরেছি না একক সময়ে পাঠানো তাপ। ক্লিয়ার? এখন লজিক্যালি কি হচ্ছে যে একক সময় যতটা তাপ পাঠিয়েছি সেটা তো প্রথমেও পাঠানো হয়েছে, তাহলে প্রথম 5 সেকেন্ডে কত তাপ গেছে না ফার্স্ট 5 সেকেন্ডে পাঠানো তাপ কত না অবভিয়াসলি 5H। সো 5 তো 5, H মানে কত H মানে 8m। সো এটা কত হয়ে যাচ্ছে 40m। এই এত ক্যালোরি তাপ গেল কোথায় না এত ক্যালোরি তাপ বেসিক্যালি আমাদের এই বরফের তাপমাত্রা T1 থেকে 0 ডিগ্রিতে কনভার্ট করেছে। অর্থাৎ এটা বোধগম্য তাপ। অর্থাৎ এই বোধগম্য তাপের অ্যাকচুয়াল ইকুয়েশন আমি কি লিখতে পারি না আমি লিখতে পারি mCT। সো mCT ইজ নাথিং বাট 5H। সো m মানে কত m, c মানে বরফের আপেক্ষিক তাপ, তো বরফের আপেক্ষিক তাপ 0.5। আমি আবারও বললাম না দিলে আমাদের এটা মনে রাখতে হবে। আর t মানে কি t মানে মোট কতটা তাপমাত্রার পরিবর্তন হয়েছে। সো অবভিয়াসলি 0 ডিগ্রিতে এসেছে কোথা থেকে না t থেকে। ক্লিয়ার আমার কথা? সো দিস উইল বি নাথিং বাট 40m, কারণ আমি 5H মানে একটু আগে বের করেছি 40m। সো mm প্রথমে ক্যান্সেল আউট করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি t ইজ নাথিং বাট 40 ডিভাইডেড বাই 0.5। একটা মাইনাস থাকবে কারণ এখান থেকে একটা মাইনাসটা বেরিয়ে যাবে। সো দিস উইল বি -80 ডিগ্রি সেলসিয়াস। সো বেসিক্যালি এই বরফের প্রাথমিক তাপমাত্রা ছিল -80 ডিগ্রি সেলসিয়াস এবং সেখান থেকে এই সুষম হারে তাপ দেওয়ার জন্য 5 সেকেন্ড পর সেটা গলতে শুরু করে এবং গলতে শুরু করার আরো 10 সেকেন্ড পরে সম্পূর্ণরূপে গলে যায়। সো উই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইটস মাস অর সামথিং এলস। শুধু দুটো জিনিস আমাদের লাগবে যেটা কিনা বরফের আপেক্ষিক তাপ দ্যাট ইজ 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর বরফ গলনের লিন তাপ দ্যাট ইজ 80 ক্যালোরি পার গ্রাম। সো এই দুটো ডেটা আমরা অবভিয়াসলি মুখস্থ রাখবো, যদিও দিয়ে দেবে স্টিল আমরা এই দুটো ডেটাকে মুখস্থ রাখবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা অত্যন্ত ট্রিকি। আমাকে বলে দিয়েছে যে আমাদের কাছে 100 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্প আছে। সো হোয়াট আই এম ট্রাইং টু ডু, আমি বেসিক্যালি কি করছি এই পরিমাণ জলীয় বাষ্প থেকে আমি তাপ বের করে নিচ্ছি এত ক্যালোরি। সো উই আর জাস্ট extracting 5,40,000 ক্যালোরি তাপ নিষ্কাশন করে নিচ্ছি। যদি এত পরিমাণ তাপ নিষ্কাশন করা হয় তাহলে সংস্থার অন্তিম তাপমাত্রা কত হবে? ক্লিয়ার? সো লজিক্যালি অঙ্কটা ফার্স্ট কনসেপ্ট থাকবে যে অবভিয়াসলি সিস্টেম থেকে এত পরিমাণ তাপ বের করে নিলে সংস্থার তাপমাত্রা কমবে, বাট উই কান্ট স্টেট ইট অ্যাট দ্য আর্লি স্টেজ। সো আমাদেরকে এটা করতে গেলে অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা করতে হবে। সো বেসিক্যালি আমাদের যদি জানতে হয় তাহলে আমরা সেই গ্রাফটা করব যেখানে আমাদের কাছে আছে 100 ডিগ্রির বাষ্প। এই 100 ডিগ্রির বাষ্প থেকে তাপ নিষ্কাশন করলে কিন্তু কখনোই আমি দুম করে বলতে পারবো না যে এর তাপমাত্রা কমবে। তার কারণ 100 ডিগ্রির বাষ্প সবার প্রথমে কনভার্ট হবে 100 ডিগ্রির ফুটন্ত জলে।
সো এই প্রসেসে যদি আমরা 1 গ্রামের উপরে ক্যালকুলেট করি, সো 1 গ্রাম রিকোয়ার্স 540 ক্যালোরি তাপ টু বি এমিটেড। তাহলে 1 গ্রাম বাষ্প থেকে যদি 540 ক্যালোরি তাপ ছাড়া হয়, তবে 1 গ্রাম 100 ডিগ্রির বাষ্প উইল বি কনভার্টেড ইনটু 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে। তাহলে আমি খুব ভালো করে বলতে পারবো যে 100 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্প 540 into 100 ক্যালোরি, দ্যাট ইজ 5,40,000 এত ক্যালোরি তাপ বর্জন করলে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত হবে। সো লজিক্যালি আমরা দেখার চেষ্টা করছি যে যত পরিমাণ তাপ ছেড়ে দিয়েছে, সেই পরিমাণ তাপ ছাড়তে যেটা হয়েছে সেটা হচ্ছে 100 ডিগ্রি উষ্ণতার জলীয় বাষ্প হ্যাজ বিন জাস্ট কনভার্টেড ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ফুটন্ত জল। তার মানে আদৌ তাপমাত্রার পরিবর্তন কিছু হবে না। সুতরাং অন্তিম তাপমাত্রা কত হবে? অন্তিম তাপমাত্রা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। সো দিস ইজ ভেরি ভেরি ট্রিকি কোশ্চেন, আর আমাদের জন্য এই জাতীয় কোশ্চেন খুব বেশি পরিমাণ এক্সপেক্টেড। ক্লিয়ার আমার কথা? ওয়েল, নেক্সট কোশ্চেনটা অবভিয়াসলি আমাদের সাথে টাইম বাড়ার সাথে সাথে প্রবলেমসগুলো কঠিন হতে আরম্ভ করবে। সো আমি ধরে নিচ্ছি আমার কাছে নেক্সট কোশ্চেনে একটা কন্টেনার আছে এবং এই কন্টেনারে m পরিমাণ জল আছে। সো m পরিমাণ জল, যার প্রাথমিক তাপমাত্রা কত? আমি ধরে নিচ্ছি 50 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জলটাকে মোট দুটো উইংয়ে ডিভাইড করা হলো, মানে দুভাগে ভাগ করা হলো। অর্থাৎ একটা অংশ নিলাম m1, একটা অংশ নিলাম m2। কি করলাম না, এই দুটোরই যেহেতু প্রাথমিক তাপমাত্রা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, এই m1 অংশের জলটাকে কি করলাম, আমি আস্তে আস্তে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে কনভার্ট করলাম। আর যত পরিমাণ এই ঘটনা ঘটাতে যেতে যতটা তাপ নিষ্কাশন করতে হলো, এই নিষ্কাশিত তাপ বেসিক্যালি আমি কি করলাম, এই জলের উপর অ্যাপ্লাই করলাম। ফলে এই ক্ষেত্রে কি হলো, দ্বিতীয় জলের ক্ষেত্রে এটা তাপ প্রদানের ঘটনা হয়ে গেল। সো তাপ প্রদান করায় বেসিক্যালি কি হলো, এই 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যে জল ছিল, যেটা কিনা m2 ভরের, সেটা কনভার্ট হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলীয় বাষ্পে। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বলতে হবে m1 ও m2 এর অনুপাত কত। সো বেসিক্যালি ভেরি ভেরি ট্রিকি ওয়ান, এবং অত্যন্ত ভালো একটা কোশ্চেন যা ক্যালোরিমিটারের মেন কনসেপ্টসের উপরে ডিপেন্ড করে আছে। ক্লিয়ার আমার কথা? আই থিঙ্ক আমি অঙ্কটা বোঝাতে পেরেছি, আমি ওই জন্য ধরে ধরে লিখলাম। সো ফার্স্ট কনসেপ্ট, আমি প্রথমে কি করছি, তাপ নিষ্কাশনের পর্বটা দেখছি। সো আমি বেসিক্যালি তাপ নিষ্কাশনে আসছি। সো তাপ নিষ্কাশনে কিভাবে না, প্রথম কথা হচ্ছে আমার কাছে m1 পরিমাণ জল আছে, এটার প্রাথমিক তাপমাত্রা কত, 50 ডিগ্রি সি, এবং এটা জলে আছে। আমি প্রথমে কি করব, এটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে আনবো, এবং অবভিয়াসলি এই গোটা প্রসেস কি হবে, বোধগম্য তাপ, যার জন্য ফরম্যাট কাজ করবে m1 CT। এরপরে কি করব, এই 0 ডিগ্রির জলকে আমি কনভার্ট করে দেবো শুধুমাত্র 0 ডিগ্রির বরফে, এবং এই ক্ষেত্রে কাজ করবে আমার জন্য ল্যাটেন্ট হিট বা লেন তাপ, যেটা কিনা আমার জন্য m1 * L। তাহলে নিষ্কাশিত তাপ কত, আমি ডিরেক্টলি এবার বোঝার চেষ্টা করছি। দ্যাট ইজ, আমরা কি লিখব, h1 plus h2, so this will be m1 CT plus m1 L। so m1 মানে কত জানি না, c মানে কত, জলের আপেক্ষিক তাপ কিনা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর 50 থেকে আমি কোথায় এসেছি, 0 তে। সো চেঞ্জ ইন টেম্পারেচার কত, 50 - 0। আর আমার জন্য m1 টা m, জলের যদি আমরা বরফে কনভার্ট করি তাহলে লেন তাপ হবে 80। সো দিস উইল বি আলটিমেটলি 50 m1
প্লাস 80 m1, সো আলটিমেটলি এটা হবে 130 m1। ক্লিয়ার? সো এই পরিমাণ আমাদের তাপ নিষ্কাশন করতে হবে। রাইট নাও এই পরিমাণ নিষ্কাশিত তাপ কি করব, উই আর জাস্ট অ্যাপ্লাইং অন দ্যাট সেকেন্ড পোর্শন, যেটা কিনা M2 জলে আমি দিচ্ছি, অ্যান্ড এটা দিতে কি হয়েছে, এটা বেসিক্যালি বাষ্পে পরিণত হয়েছে। দ্য ফার্স্ট থিং আমাকে বলতে হবে যে এই M2 জলকে আমরা প্রথমে কি করব, M2 জলকে প্রথমে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে নিয়ে যাব, দেন ওই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে কি করব, আমরা জলীয় বাষ্পে কনভার্ট করব। সো দ্যাট কি হয়, while we are working for M2 part, so M2 পরিমাণ জলকে আমরা কি করছি, প্রথমে 50 ডিগ্রি সেলসিয়াসের জল ছিল, so first we are trying to convert it in 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, obviously হিট দিতে হবে, কারণ এটা বোধগম্যতা, so this will be nothing but M2CT। আর অন্তিম ক্ষেত্রে কি করব, এই 100 ডিগ্রির জলকে আমরা কি করব, 100 ডিগ্রির বাষ্পে কনভার্ট করব, and that will be nothing but H4, that will be M2 into L, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে অবভিয়াসলি ঋণ তাপে কনভার্ট হবে। সো আমাদের তাপ প্রদান করতে হবে কত না, আমরা যদি বুঝতে চাই, দ্যাট ইজ তাপ প্রদান, that will be H will be nothing but H3 plus H4। so what about H3, that is M2 into C, মানে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর পরিবর্তন কত না, ফাইনাল হয়েছে 100, প্রাথমিক ছিল 50। ক্লিয়ার? আর অন্যদিকে যদি আমরা M2 তে M2 বসাই, জলের বাষ্পীভবনের ঋণ তাপ হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটা টু বি মেমোরাইজড। তাহলে এখান থেকে কত হচ্ছে, দিস ইজ 50 M2, আর এখান থেকে আসছে 540 M2। সো এটা যদি ক্যালকুলেট করে দিই, এটা হচ্ছে 590 M2, ফেয়ার এনাফ। কিন্তু এই পরিমাণ তাপ কোথা থেকে এসছে না, এই পরিমাণ তাপই কিন্তু আমরা প্রথমটা থেকে এক্সট্র্যাক্ট করে পেয়েছি, অর্থাৎ প্রথমটা থেকে যত পরিমাণ তাপ নিষ্কাশন করেছি সেই তাপটাই দ্বিতীয় ক্ষেত্রে আমরা কাজে লাগিয়েছি। সো আমরা বলতে পারবো দিস ইজ নাথিং বাট 130 অফ M1। সো যদি আমরা এটাকে ফার্দার ক্যালকুলেট করি, তাহলে সবার ফার্স্টে কি হবে, 0 0টা এলিমিনেট হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো M1 by M2, that will be nothing but 59 by 30। so this is the ratio, so that এই রকম একটা কন্ডিশন হতে পারে। আর যদি আমাদের এই ক্যাপিটাল M এর একটা ডেটা দিয়ে দেয়, অর্থাৎ এই ভরের জলটা বলে দেয়, তাহলে আমরা কি করব, এই M1 কে ধরে নেব 59 কে, আর M2 কে ধরে নেব কত, 13 কে। এটা আমরা রেশিও এন্ড প্রপোর্শন থেকে করে এসেছি। সো বেসিক্যালি তখন কি করব না, M1 প্লাস M2, এটা মানে হয়ে যাবে M, সো বেসিক্যালি 59K প্লাস 13K, এটা মানে হবে M। তার মানে যদি আমরা কোনোভাবে এটা বুঝবার চেষ্টা করি, দিস উইল বি নাথিং বাট 72K ইকুয়াল টু M। সো এখান থেকে K এর ভ্যালু বের করে নিই, দ্যাট উইল বি M বাই 72। ফেয়ার এনাফ? তার মানে আমি যদি M1 এর ভ্যালু বের করি, দিস উইল বি 59M by 72 by implementing the value of K। in the other hand, যদি আমি M2 এর ভ্যালু বের করি, this will be 13M by 72। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের দুটো আলাদা আলাদা পার্টের জলের ভর, যারা কিনা এই রকম একটা সেপারেশন কন্ডিশন আনলে, একটা সার্টেন পার্ট 0 ডিগ্রিতে বরফ হলে আনাদার পার্ট যত পরিমাণ তাপ নিষ্কাশন করেছি সেই তাপটা দিয়েই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলীয় বাষ্পে কনভার্ট হবে। ক্লিয়ার আমার কথা? সো আমার মনে হয় এর থেকে বেশি নিউমেরিক্যাল প্রবলেম আমাদের এই সার্টেন ভিডিওতে আলোচনা করলে আমাদের পুরোটা মাথার উপর দিয়ে যাবে। আমি অফলাইন ক্লাসে কালকে অবভিয়াসলি কিছু টপিক নিয়ে আরও আলোচনা করে দেবো। সো নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, এবং নেক্সট ভিডিও অবভিয়াসলি অন্য টপিক নিয়ে হবে। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য চেঞ্জ অফ স্টেট, অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও। স্টে হোম, স্টে সেফ।